আমাদের শত্রু আমাদের বাইরে কোথাও নেই। আমাদের যে শত্রুগুলো সেগুলো আমাদের মধ্যেই আছে। আমার চোখ আমার সবথেকে বড় শত্রু, আমার কান আমার শত্রু, আমার জিহ্বা, আমার ত্বক, এগুলো সব এক একটা শত্রু। কেন? চোখ সব সময় কি চায়? খারাপ কিছু দেখতে। কান কি চায়? খারাপ কিছু শুনতে। তাহলে আমাকে কি করতে হবে? তাকে সংযত করতে হবে মনের দ্বারা, যে না এটা খারাপ, এটা দেখা যাবে না, এটা খারাপ, এটা শোনা যাবে না। এইভাবে আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে। তার সঙ্গে শ্রদ্ধা রাখতে হবে সৎসঙ্গের প্রতি। তবে সেই ব্যক্তি কি করতে পারেন? না সেই দিব্য জ্ঞান লাভ করতে পারেন। এখন প্রশ্ন, সেই দিব্য জ্ঞান নিয়ে আমরা কি করতে পারি? আমাদের কি কাজে লাগে? হ্যাঁ, তারপরে শ্লোকেই বলছেন, জ্ঞান লব্ধা পরম শান্তি মচিরেণ অধিগচ্ছতি। সেই জ্ঞান লাভ করে আমরা শান্তি পেতে পারি। শান্তির উৎস কি? শান্তির উৎসই হচ্ছে সেই পরম জ্ঞান, যেটা শ্রীমদ্ ভগবদ গীতা এবং ভাগবতে যে জ্ঞান আমাদেরকে দেওয়া হয়েছে। শান্তি কখনোই 10 তলা বাড়িতে, 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা দামের চাকরিতে, বা স্ত্রী পুত্র সংসার আত্মীয় স্বজন পরিজনে, এগুলোতে কিন্তু শান্তি প্রকৃত অর্থে নেই। এগুলো দুদিনের জন্য সুখ, দুদিনের জন্য শান্তি দিতে পারে, কিন্তু একটা ব্যক্তিকে চিরকালীন যে শান্তি দেবে সেটাকে দিব্য জ্ঞান। যিনি সেই জ্ঞান লাভ করতে পেরেছেন তার কাছে আর সেই শান্তি অধরা থাকতে পারে না। শান্তি তার কাছে এসে অবশ্যই ধরা দেন। সেই জন্য এই কথা বলা হয়েছে। এই শ্রদ্ধা হাত ধরে কে আসে? তাহলে এই শ্রদ্ধার হাত ধরে জ্ঞান আসে। আর জ্ঞানের হাত ধরে কে আসে? জ্ঞানের হাত ধরে আসে ভক্তি।